এটা হচ্ছে কার্বলিক অ্যাসিড বা এক ধরনের বিষ বা পয়জন। আমরা অনেকে লাইফের অনেক সময় হতাশ হয়ে যাই, হতাশ হয়ে একটা ভুল সিদ্ধান্ত গ্রহণ করে বিষ খেয়ে ফেলি। এই বিষ খাওয়ার ফলে আমরা যখন বিষটা খাই তখন আমাদের শরীরে কি কি ঘটে, আমাদের কতটা কষ্ট হয়, আমরা বিষটা খাওয়ার পর বুঝি যে আমি এই কাজটা কেন করলাম। আজকের আমার এই ভিডিও দেখার পর আশা করি আপনারা সচেতন হবেন। কেউ হতাশ হলেও আপনারা এই ভুল কাজগুলো করবেন না। আপনি হতাশ হলে আপনার আশেপাশের লোকের সাথে যে বিষয়টা নিয়ে হতাশ হয়েছেন এই বিষয়টা নিয়ে আলোচনা করবেন, তাদের সাথে ডিসকাস করবেন। আমরা যেটা বিষ খাই, এই বিষগুলো যখন আমাদের গলা দিয়ে মানে মুখ থেকে শুরু করে পাকস্থলী পর্যন্ত যায়, আমাদের এখান দিয়ে প্রচুর ক্ষতি করে। আমাদের অনেক অনেক বিষ আছে যে আমাদের ঠোঁট থেকে মানে আমাদের লিপস থেকে শুরু করে পাকস্থলী পর্যন্ত এতটা বার্নিং সেন্সেশন, এতটা খারাপ পরিস্থিতি তৈরি করে দেয় বলার বাইরে। তারপর তো আছে যখন আপনার পয়জন বা বিষটা বডিতে অ্যাবজর্ব হয় মানে শোষিত হয়, তখন তো আরো মারাত্মক ক্ষতির দিকে চলে যায়, ধীরে ধীরে মৃত্যুর দিকে চলে যায়। আজকে আমি কথা বলবো এই বিষ খাওয়ার ফলে আপনাকে যে স্টোমাকস টিউব দিয়ে পাকস্থলী থেকে এই বিষটা বের করে আনা হয়, এই বিষয়ে আপনাদেরকে জানাবো। প্রথমে আসি, এটা যে দেখতে পাচ্ছেন আমার হাতে, এটা হচ্ছে স্টোমাকস টিউব। এই স্টোমাকস টিউবটা তখনই ব্যবহার করা হয় যখন কেউ পয়জন খায়, তখন তার ওই পয়জনটা পাকস্থলী থেকে বের করে আনার জন্য স্টোমাকস টিউবটা ব্যবহার করা হয়। তবে সব ক্ষেত্রে এই স্টোমাকস টিউব ব্যবহার করা হয় না। একটা মানুষ যখন বিষ খায় তখন সে ডাক্তারখানায় আসে, কিছু কিছু পয়জন ব্যতীত আর বাদ বাকি সব পয়জনের ক্ষেত্রে স্টোমাকস টিউব দেওয়া হয়, তাকে স্টোমাকস দেওয়া হয়। এই নলটা দেখতে পাচ্ছেন, এটা প্রায় 5 ফিটের মতো লম্বা। এখানে যে পার্টগুলো আছে উপরে, যে আমার হাতের উপরে পার্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফ্যানেল, তারপর রাবার টিউব, মাউথ গ্যাগ, সাকশন ভালভ অ্যান্ড হচ্ছে ওপেন, হচ্ছে 2 এন্ড। প্রথমে কি করা হয়, রোগীকে লেফট ল্যাটারাল পজিশনে শুয়ে দেওয়া হয়, তার আর্টিফিশিয়াল টিথগুলো রিমুভ করা হয়। তারপর ওই যে যে ইনটা আছে, 2 ইনটার মধ্যে একটা ইনটাকে সুন্দর করে আপনার ইসোফেগাস দিয়ে মানে মাউথ দিয়ে ইসোফেগাস দিয়ে আপনার পাকস্থলীতে প্রবেশ করানো হয়। এক্ষেত্রে তাকে কনফার্ম হতে হবে, মানে ডক্টরকে কনফার্ম হতে যে এটা সত্যি কি পাকস্থলীতে নাকি ট্রাকিয়া ওই দিকে চলে গেছে, তাকে এটা কনফার্ম হতে হবে। সে যখন কনফার্ম হবে যে এটা স্টোমাকে গিয়েছে, তখন এর ভেতর দিয়ে সে অনেক ধরনের লিকুইড, যেগুলোর মাধ্যমে সে স্টোমাকস টিউবটা প্রসেসটা চালিয়ে যেতে পারবে। ওই লিকুইডগুলো দিয়ে আস্তে আস্তে সে স্টোমাকসের প্রসেসটা চালিয়ে যাবে এবং কমপ্লিট করবে। এক্ষেত্রে একটা কথা আছে, কিছু কিছু ক্ষেত্রে এই স্টোমাকসটা দেওয়া হয় না, কারণ কিছু সমস্যা তৈরি হতে পারে। যেমন আমি তো আগেই বলেছি, করোসিভ পয়জনের ক্ষেত্রে দেওয়া হয় না, তবে কার্বলিক অ্যাসিডের ক্ষেত্রে দেওয়া হয়। কিন্তু আরও কিছু ফ্যাক্টর আছে, যেমন আপনার যদি ইসোফেগাসে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে স্টোমাকস টিউব দেওয়া হবে না। আপনার যদি কার্ডিয়াক কোনো প্রবলেম থাকে, পেশেন্ট যদি কোমায় থাকে, আর পেশেন্ট যদি কোঅপারেটিভ না হয়, সেক্ষেত্রেও কিন্তু স্টোমাকসটা দেওয়া হয় না। অনেকে কি করে, আমাদের বাসা বাড়িতে যে হারপিকগুলো আছে এগুলো খেয়ে ফেলে, সে হতাশ হয়ে এগুলো খেয়ে সুইসাইড করতে চায়। কিন্তু তারপর কি দেখা যায়, সে যদি মৃত্যুবরণ করে তাতে সেটা একটা কষ্টকর মৃত্যু হয়। আর যদি সে বেঁচেও যায় তারপরও তার কষ্ট হয়, কারণ ওই হারপিকটা খাওয়ার ফলে তার এত ক্ষতি হয় যে পরবর্তীতে তাকে সারা জীবন সাফার করতে হয়। তাই লাইফে যে সিচুয়েশনই হোক না কেন, এই গুরুত্বপূর্ণ দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। আপনাকে অবশ্যই বিষয়টা সবার সাথে শেয়ার করতে হবে। এই ভুল পদক্ষেপ মানে বিষ খাওয়ার পদক্ষেপটা নেওয়া যাবে না।